নমস্কার বন্ধুরা, ইরফান এক্সপ্রেস লোকো পাইলটস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। বন্ধুরা, আজকের এই ব্লগে একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব মারাত্মক একটা বাজে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিওটি একটু প্রথম থেকে ভালো করে দেখুন, তারপর আমি এই সম্পর্কে আপনাদের সাথে আমার যে মতামত সেটা শেয়ার করতে যাচ্ছি। তো বন্ধুরা, কতটা সজাগ থাকলে এই ঘটনাগুলোকে অ্যাভয়েড করা যায় জাস্ট একটু ভাবুন, এবং সত্যি আপনাদের এটা কিন্তু ভাবার বিষয় রয়েছে। তার কারণ কি সেটা আমি একটু পরেই জানাচ্ছি আপনাদেরকে। ऐसा कौन किया हो? देखिए तो पक्का बदमाशी किया है ना। ऊपर से RRI हमको बोका दे रहा है। आप उसे इतना देर दिया हुआ है सिंगल, हम जानकारी नहीं देंगे LI को सबको सबको अपनी जानकारी नहीं देंगे। ये तो धोखा करने वाला होगा ना। कोई पीछे से दिल्ली में लाएगा, ओवरशूट कर जाएगा तो ना ठीक ठीक वो इतना भी हमको डांटा है। आप रूल्स फॉलो कीजिए, उस सब से सुनना नहीं है। हम अपना LI साहब को जानकारी नहीं देंगे। ये डिफेक्टिव सिग्नल है। हम तो यहाँ खड़ा होकर देख रहे हैं ना कि ये हमें तो पहले तो नो लाइट है। जब पास में आए वीडियो कॉल के दिखाए थे कि अरे इसमें हाँ उठाए हाँ अभी तो ये लाल दिखना चाहिए। अभी लाल दिख रहा है। हाँ आप देखिए, ये तो जानबूझ के किया, कहा कि उड़ के चला गया। ये उड़ के गया है क्या इतना दूर से? इससे पहले क्या होता ये देखिए पीछे दिल्ली मेल है, इसको डकैती करने का इसका पूरा ये प्रोग्राम है चोर का। ये जो भी किया है ना, ये डकैती किया है। बच्चा लोग किया बच्चा इतना दूर जाएगा, इतना ऊंचा जाएगा। ये तो हम जानकारी देंगे कि नहीं देंगे अगला। ये किया होगा कब जानते हैं? अभी आधा घंटा में ही किया होगा। इससे पहले सब ठीक था। বন্ধুরা, লোকো পাইলটস হতে গেলে কতটা সজাগ, কতটা অ্যালার্ট এবং কতটা ঝুঁকি নিতে হয় জাস্ট একটু ভাবুন। আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। কারণ কোনো সিগন্যালের লাইট যদি কখনো না জ্বলে, সেই সিগন্যালের আগেও কিন্তু ওনাকে দাঁড়াতে হয় এবং দেখতে হয় যে সত্যি কোনো সমস্যা আছে কি না। এবং ভাবুন, আমাদের কমন পিপল, সিটিজেন, জিনাদেরকে এই রেলওয়ে কন্টিনিউয়াসলি এত দিন ধরে পরিষেবা দিয়ে যাচ্ছে এবং তাদের নিরাপত্তার জন্য সারা দিন রাত এক করে এই রেলওয়ে কর্মীরা পরিশ্রম করে যাচ্ছে। আজকে ওনাদের সাথে যদি এরকম মশকরা করা হয়, এটা সত্যি আমাদের দেশের জন্য, জাতির জন্য এবং আমাদের নিজেদের অস্তিত্বের জন্য কিন্তু ভীষণ বিপজ্জনক একটা ঘটনা। এটা কিন্তু সত্যি একটা বিরাট বড় ক্রাইম। একটা ট্রেনে প্রচুর লোকজন যাতায়াত করেন, সামান্যতম মিস্টেক কিন্তু সব কিছুকে একদম নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে। সত্যি স্যালুট এবং কুর্নিশ জানায় এই লোকো পাইলটসকে, যিনি এতগুলো মানুষের প্রাণকে আজকে বাঁচালেন এবং একটা বিরাট বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু বাঁচালেন এই ইন্ডিয়ান রেলওয়েকে। শুধু ইন্ডিয়ান রেলওয়েকে বলে নয়, রেলওয়ের তো সম্মান উনি বাঁচিয়েছেনই। সুতরাং এই রেলের এই যে ট্রেন এখানে দাঁড়িয়েছিল, সেই ট্রেনের প্রত্যেকটি যাত্রীর এই লোকো পাইলটসকে অবশ্যই অন্ততপক্ষে একবার ধন্যবাদ জানানো উচিত, যে তাদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। এবং যিনি বা যারা এই কাজটি করেছেন, সত্যি তারা, আমার মনে হয় না আমাদের দেশের জন্য তারা সুবিধাজনক এবং তারা কোনোভাবেই আমাদের দেশ বা দশের ভালো চান বলে তো আমি অন্ততপক্ষে মনে করি না। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং অবশ্যই এটা আপনাদেরও কিন্তু একটা অধিকার এবং দায়িত্ব যে কোনোভাবেই যদি এরকম কোনো ঘটনা আপনাদের চোখের সামনে ঘটে, অনুগ্রহ করে প্রশাসনকে জানাবেন। কারণ এটা শুধু আপনার নয়, আজকে ওই ট্রেনের মধ্যে আপনারও কোনো পরিবার, আপনিও কিন্তু যাত্রা করতে পারেন। যখন আপনিও কোনো ট্রেনে যাত্রা করেন, তো সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। তো বন্ধুরা, সাধারণ মানুষেরও উচিত এবং সাধারণ মানুষেরাও কিন্তু দায়বদ্ধ গভর্নমেন্ট প্রপার্টিকে রক্ষা করা। শুধু তাই নয়, এ তো নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, দশের স্বার্থে এই জিনিসটা কিন্তু ভীষণ প্রয়োজন। প্রত্যেকটা মানুষের দেখা কিন্তু ভীষণ প্রয়োজন। তো আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে যদি কখনো এরকম ধরনের কোনো নাশকতামূলক যদি কোনো ঘটনা ঘটতে দেখা যায়, অনুগ্রহ করে আপনারা কিন্তু নিকটবর্তী প্রশাসনকে জানাবেন। যদি কোনো এই রকম রেলের কোনো রকম কোনো সিগন্যাল, যদি লাইট বন্ধ থাকে আপনারা দেখতে পান,
অবশ্যই নিকটবর্তী যে কোনো রেলওয়ে কর্মচারীকে আপনি জানাবেন, কোনো অসুবিধা নেই, তারা সবাই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। যে কোনো রেলওয়ে কর্মচারীকে আপনারা এটা কিন্তু অবশ্যই জানাবেন। এবং যারা এরকম ধরনের ঘটনা ঘটায়, একটা সিগন্যাল সেটা খারাপ হতে পারে, কিন্তু একটা সিগন্যাল যেটা লাল হয়ে জ্বলছে তার মধ্যে কিছু একটা গুঁজে দিয়ে সেই কালারটিকে, সেই যে সিগন্যালটি আদৌ জ্বলছে কিনা সেটা দূর থেকে কখনোই দেখে বোঝা সম্ভব নয় যখন একটি সিগন্যাল আছে, বিশেষ করে রাত্রিবেলাতে। এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তো লোকো পাইলটস ভীষণ অ্যালার্ট থাকতে হয় এই লোকো পাইলটসকে, যাতে করে কোথায় সিগন্যাল রয়েছে সেটাও কিন্তু ওনাদের জানতে হয়। এবং সেই সিগন্যালে যদি কোনো রকম লাইট না থাকে তার আগে ওনাকে দাঁড়াতে হয়। একবার ভাবুন, গভীর রাত্রি অন্ধকার, একটি ট্রেন 100-110 কিলোমিটার/আওয়ার স্পিডে ছুটছে এবং সেখানে কোনো একটি সিগন্যালকে উনি দেখতে পাচ্ছেন না। দ্যাটস মিনস ওনাকে কিন্তু বুঝে নিতে হয় কোন জায়গায় সিগন্যালটি রয়েছে এবং তার আগে ওনাকে দাঁড়াতে হবে এবং দাঁড়িয়ে দেখতে হবে কি সমস্যা, যেটা আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে লোকো পাইলটসের জব ইটস নট এ জোক। এটা কতটা রেসপন্সিবল এবং কতটা দায়িত্বপূর্ণ এবং কতটা নিষ্ঠা এবং কতটা অ্যালার্টনেসের। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।